সে অনেক দিন আগের কথা। এক রাজ্যে এক বৃদ্ধ রাজা বসবাস করতেন। রাজার ধন সম্পত্তি কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু রাজার কোনো ছেলে সন্তান ছিল না। রাজা যখন মৃত্যুশয্যায়, রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন। রাজার তো ছেলে নেই, তাহলে এই রাজ্যের হাল কে ধরবে? তাই রাজা রাজ্যের পরবর্তী রাজা নির্বাচনের জন্য তার উজিরদের কাছে বুদ্ধি চান। অনেক উজির অনেক বুদ্ধি দিল। তাদের মধ্যে একজন উজিরের বুদ্ধি রাজার খুব পছন্দ হয়। এই বুদ্ধি অনুযায়ী রাজা রাজ্যের যত ছেলে বালক আসে সবাইকে রাজার রাজপ্রাসাদে ডেকে পাঠালো। সব ছেলে বালক যখন রাজার রাজ্যে হাজির হলো, রাজা সবাইকে একটি করে গাছের বীজ হাতে ধরিয়ে দিলেন, দিয়ে বললেন, তোমাদের মধ্য থেকে যে আগামী 7 দিনের মধ্যে আমাকে সবচাইতে সুন্দর গাছের চারাটি গজিয়ে দিতে পারবে, সেই হবে এই রাজ্যের পরবর্তী রাজা। তো ছেলেবেলারা তো খুবই খুশি, এই বিশাল বড় রাজ্যের রাজা হবার সুযোগ পাওয়া গেল। তো তারা পরবর্তী 7 দিন রাত দিন চেষ্টা করলো সেই বীজ থেকে গাছ গজানোর। 7 দিন যখন পার হয়ে গেল, তখন সবাই আবার রাজপ্রাসাদে হাজির হলো। সবাই সবার হাতে বেশ খুশি মনে তাদের গজানো সুন্দর গাছের চারা নিয়ে রাজ্যে হাজির হলো। তাদের মধ্যে একটি ছেলে আসলো, যার হাতে গাছের টব ঠিকই আসে, কিন্তু সেখানে কোনো গাছ নেই। এই অবস্থা দেখে তার আশেপাশে যারা আসলো সবাই তাকে নিয়ে ইচ্ছা মতো হাসি ঠাট্টা তামাশা করল। রাজা দূর থেকে বসে চুপচাপ এই ঘটনাটি খেয়াল করলেন। তারপর রাজা সবাইকে চুপ করতে বললেন। সবাইকে অবাক করে দিয়ে রাজা এই গাছ গজাতে না পারা ছেলেটিকেই রাজ্যে রাজা ঘোষণা করলেন। আসলে যেটা হয়েছে, রাজা যখন সবাইকে গাছের বীজ দেন, তখন রাজা ইচ্ছে করেই সেদ্ধ করা বীজ সবাইকে দিয়েছিলেন, যেন সেই বীজ থেকে কোনো গাছ না গজায়। এবং সবাইকে সাথে একটি নির্দেশনা খুব শক্তভাবে অনুসরণ করতে বলেছিলেন। সেটি হচ্ছে, কোনোভাবেই এই বীজ ছাড়া অন্য কোনো বীজ থেকে গাছের চারা গজানো যাবে না। তো সবাই যখন বাড়ি ফিরলো, চেষ্টা করছে, সেই বীজ থেকে তো আর গাছের চারা গজায় না। তখন সবাই চিন্তা করলো, যদি গাছের চারা না গজায় তাহলে তো এই বিশাল বড় রাজ্যের রাজা হবার সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কাজে কি করা যায়? তারা তখন রাজা হবার লোভে অন্য বীজ ব্যবহার করে গাছের চারা গজাবে। কিন্তু ওই ছেলেটি, সে যখন দেখলো গাছের চারা গজাচ্ছে না, তখন তার মাথায় রাজার সেই নির্দেশনার কথা মনে পড়লো। রাজা তো বলেছেন কোনোভাবেই এই বীজ ছাড়া অন্য কোনো বীজ ব্যবহার করা যাবে না। সবাই তাকে আশপাশ থেকে এসে বলতে থাকলো, তুমি যদি অন্য কোনো বীজ ব্যবহার না করো তাহলে তো গাছের চারা গজাবে না, তুমি তো রাজা হতে পারবে না। রাজা হবার যে দৌড়, সেখান থেকে তুমি এইখানেই বাতিল হয়ে যাচ্ছ। কিন্তু সেই ছেলেটি কারোর কথা শুনলো না। সে নিজেকে বলল, আমাকে যেহেতু আমার রাজা বলেছে এই বীজ ছাড়া অন্য কোনো বীজ আমি ব্যবহার করতে পারবো না, কাজে আমি একদম শেষ মুহূর্ত পর্যন্ত এই বীজ দিয়ে চেষ্টা করব। যদি না হয় আমি সেটি রাজাকে গিয়ে বলবো। এই পুরো ব্যাপারটিতে ছেলেটির মধ্যে যে ব্যাপারটুকু ছিল, সেটি হচ্ছে ইন্টিগ্রিটি। রাজা তাকে যে নির্দেশনা দিয়েছেন, সে সেই নির্দেশনাটুকুকে রাজ্যের রাজা হবার চাইতেও বেশি গুরুত্ব দিয়েছে। এবং রাজা এই ব্যাপারটুকুই খুঁজছিলেন পরবর্তী রাজা নির্বাচনের ক্ষেত্রে। তার রাজ্যের রাজা এমন একজন ব্যক্তি হবেন যে তার ইন্টিগ্রিটিকে কোনো অবস্থাতেই স্যাক্রিফাইস করবে না। রাজা যখন দেখলেন এই বালকটি রাজার সেই চাওয়াটুকু পূরণ করছেন, রাজা সবাইকে অবাক করে দিয়ে চারা গজাতে না পারলেও এই বালকটিকেই রাজ্যের পরবর্তী রাজা ঘোষণা করলেন।